হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, সুপ্রভাত। আমি মৌসুমি চলে এসেছি আবারও তোমাদের সঙ্গে নতুন একটা রেসিপি নিয়ে। আজকে বানাচ্ছি পনিরের টিক্কা। এটা একবার বাড়িতে বানিয়ে ফেলো প্লিজ। চায়ের আড্ডা হোক বা চা ছাড়া সিরিয়ালের আড্ডা জমে যাবে সসের সঙ্গে। তাই বাড়িতে কিছু পনির ছিল, পনিরটাকে আমি এরকম পিস পিস করে কেটে নিচ্ছি। তোমরা যতজন আছো সেরকম পরিমাণে পনির নিও। আমি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য অল্প একটু পনির নিয়েছি। তারপরে একটা ক্যাপসিকামকে দেখো এইভাবে ভেতরের দানাগুলো ছাড়িয়ে পিস পিস করে কেটে নিচ্ছি। পিসটা কিন্তু খুব স্টাইল করেই কাটতে হবে, তাহলে টিক্কাগুলো দেখতে সুন্দর সুন্দর হবে। একটা ক্যাপসিকামকে সুন্দর করে কেটে আরেকটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। এবার পালা পেঁয়াজটাকেও সুন্দর করে কাটার। আচ্ছা বন্ধুরা, কেমন আছো? মকর সংক্রান্তি কেমন কাটিয়েছো বলো? মকর সংক্রান্তি কিন্তু পিঠে পুলি আমার রেসিপিতে আগে পড়ে গেছে, দেখে নিও একবার। তোমাদের ভালোবাসা ছাড়া এগোনোটা সম্ভব নয়। তোমাদের ভালোবাসার জন্য নিত্য নতুন রান্না নিয়ে আমি হাজির হয়ে যাই, আর সেই রান্না তোমরা এত ভালোবাসা দাও, তার জন্য পরবর্তী রান্না করতে আরও আগ্রহী বেড়ে যায়। এইভাবে পাশে থেকো। দেখতেই পাচ্ছ তোমাদের সঙ্গে কথা বলতে বলতে পেঁয়াজ ক্যাপসিকামগুলো আমার কাটা রেডি। এবার হচ্ছে একটা টুথস্টিক নিয়ে চলে এসেছি। দেখো, টুথস্টিকে আগে পেঁয়াজগুলোকে উপর দিকে করে নিলাম, তারপরে একটা ক্যাপসিকাম উপর দিকে করলাম, তারপরে পনির দিলাম, তারপরে একটা পেঁয়াজকে নিচের দিকে করলাম, তারপরে একটা ক্যাপসিকামকে নিচের দিকে করলাম। এইভাবে সুন্দর করে একটা একটা করে টুথস্টিকে ভালো করে এরকম করে সাজিয়ে নেব। দেখতেই পাচ্ছ আমার রেডি হয়ে গেছে। কত সুন্দর লাগছে বলো? পনিরের টিক্কা দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু ততটাই সুন্দর। তাই ওপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দিলাম, পরিমাণ মতো লবণ আর কিছু লঙ্কার গুঁড়ো দিয়ে এরকম হালকা হাতে আস্তে আস্তে করে লঙ্কার গুঁড়োটা আর লবণটাকে ভালো করে ক্যাপসিকাম আর পনির পেঁয়াজের মধ্যে মাখানোর চেষ্টা করবে, যেন ভেঙে না যায় বা খুলে না যায়। আস্তে আস্তে করে হালকা হাতে সুন্দর করে এরকম করে আমি মাখিয়ে দিলাম। বন্ধুরা, শুধু দেখলে হবে না, শুধু জিভে জল আনলে হবে না, বানিয়ে ফেলো তাড়াতাড়ি। বাড়ির সবাইকে খাইয়ে চমকে দাও। আর সিরিয়ালে দেখতে দেখতে এরকম একটা পনিরের টিক্কা তো একেবারে জমে যাবে। সিরিয়াল তো জমে যাবেই যাবে, সিরিয়ালের মজাটাও জমে যাবে। এত অল্প সময়ে আর খুব কম খরচে সুন্দর একটা রেসিপি তোমরা বানিয়ে ফেলতে পারো। বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু খুশি হয়ে যাবে, আর এটা খেতেও হয় অসাধারণ। এখানে আমার সমস্ত পনিরগুলোতে আমার লবণ লঙ্কা মাখানো হয়ে গেছে। এরপর একটা বলের মধ্যে নিয়ে নিলাম ময়দা, পরিমাণ মতো কর্নফ্লাওয়ার, যতটা ময়দা নেবে তার থেকে কর্নফ্লাওয়ার কম নেবে, একটু লবণ মানে পরিমাণ মতো লবণ, তারপরে লঙ্কার গুঁড়ো, আদা রসুনের পেস্ট নিলাম, আর একটু খাওয়া সোডা দিলাম। এখানে আমি ধনে পাতা আর পুদিনা পাতা টেস্ট বাড়ানোর জন্য একটু পেস্ট করে নিয়েছিলাম মিক্সিতে। তারপরে পরিমাণ মতো জল দিয়ে একটা বাটার তৈরি করে নেব। বাটারটাকে কিন্তু ভালো করে ফেটাতে হবে, যাতে সমস্ত কিছু মিলেমিশে একাকার হয়ে যায়, তাহলে খেতেও খুব টেস্টি টেস্টি হবে। এখানে একটু শক্ত শক্ত হয়ে গেছিলো, তাই আমি আর একটু জল দিয়ে, একেবারে পাতলা করলেও হবে না, একবারে ঘন রাখলেও হবে না, মিডিয়াম একটা বাটার তৈরি করতে হবে। আর এটাকে ভালো করে ফেটাতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ আমি কেমন করে ফেটাচ্ছি, তোমরা এইভাবে ফেটাবে। আমি হচ্ছে তোমার অনেকক্ষণ 10 মিনিট মতো আমি ফেটিয়েছি। যত ফেটাবে এটা না তত ফুলবে, আর খেতেও হবে খুব সুন্দর মুচমুচে। তোমরা পারলে একটু লেবু অ্যাড করে দিতে পারো মাখানোর সময় পনিরের মধ্যে। আমি লেবু দিইনি। এখানে ফেটানো শেষ। এরপর একটা কড়াইতে আমি তেল গরম করতে বসিয়ে দিলাম। এখানে তেলটা গরম হতে থাক, আমি একটা একটা পনিরের টিক্কাগুলোকে বাটারের মধ্যে ভালো করে এরকম মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ তোমরা, আস্তে আস্তে করে এটাকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। তারপরে গরম তেলের মধ্যে এটাকে ছেড়ে দেবো। একে একে করে সমস্ত কিছু কিন্তু সাজিয়ে নিচ্ছি। দেখতে কত সুন্দর হয়েছে বলো তো? সুন্দর করে দেখতেই পাচ্ছ আমি একেবারে বাটারের মধ্যে দিয়ে দিলাম। একসঙ্গে সব ছাড়লে ভেঙে যাবে, তাই তিনটে তিনটে করে দিলাম। তারপরে দেখো এখানে গরম তেলের মধ্যে আস্তে আস্তে করে আমি ছেড়ে দিলাম। উপর থেকে একটু ব্যাটারটা ছড়িয়ে দিলাম, যাতে একটু মোটা মোটা হয়। আর যদি তোমরা সুন্দর দেখানোর জন্য পাতলা করতে চাও, তাহলে উপরে আর ব্যাটারটা ছড়ানোর দরকার নেই। এইভাবে একটা একটা পনিরকে আমি খুব সুন্দর করে
ছেড়ে দিলাম। এরপরে দেখো উল্টে পাল্টে ভেজে দেবো, একসঙ্গে বেশি ছাড়বে না, তাহলে উল্টানোর জন্য প্রবলেম হয়ে যাবে। তারপরে দেখো আমি এখানে সুন্দর সুন্দর করে ব্যাটারগুলো ছেড়ে দিলাম, তারপরে আমি আস্তে আস্তে করে এক পিঠ উল্টে দেবো। দেখো এখানে এক পিঠ আমি উল্টে দেবো, তাহলে ভাজাটা ভালো হবে। তোমরা কিন্তু একেবারে স্লো গ্যাস না, একেবারে এই গ্যাস না, মানে মিডিয়াম গ্যাসে ভাজবে, তাহলে ভাজাটা খুব সুন্দর হবে, মুচমুচে হবে। উলট পালট করে দিলাম এপিঠ ওপিঠ। তারপরে আমি দেখো এটাকে ভালো করে ছেঁকে তুলে নেব, যাতে তেলটা মানে বেশি তেল যেন না লাগে। তার জন্য আমি একটু এটা দিয়েও আমি ঘুরিয়ে পাড়িয়ে ভেজে নিচ্ছি, একটু লাল লাল করে ভেজে নেব। দেখতেই পাচ্ছ একেবারে সুন্দর হয়ে গেছে, একবারে বুলবুলো পনিরের টিক্কাগুলো কত সুন্দর হয়েছে। এবার গ্যাসটা আমি বন্ধ করে দিয়ে আমি আস্তে করে তুলে নিলাম। উফ, জিভে তো জল চলে আসলো। আচ্ছা, তোমাদের জিভে জল আসলো তো? জিভে জল এনে লাভ নেই, তাড়াতাড়ি করে টমেটো সস দিয়ে পরিবেশন করে ফেলো। চা যদি না খাও, না খাবে, টমেটো সস দিয়ে উফ, পনিরের টিক্কা একেবারে জমে যাবে। কি বলবো বন্ধুরা, খেতে হয়েছিল একেবারে ফাটাফাটি। তাহলে আর দাঁড়িয়ে কেন, তাড়াতাড়ি তৈরি করো, পরে দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সঙ্গে।